আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে যদি আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমরা আপনাদের কাছে বা তোমাদের কাছে আমরা যে আপডেটটুকু শেয়ার করব, সেটা হচ্ছে মাধ্যমিকের ফলাফল। তোমরা বা আপনারা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের মাধ্যমিকের ফলাফল কবে বের হচ্ছে বা আপনাদের কত নম্বর এখানে থাকছে, কত নম্বর পেলে আপনারা পাস করবেন, সেটা কিন্তু আজকে আমরা ফুল ডিটেলস আপনাদের আলোচনা করব। আপনারা জানেন আপনাদের মাধ্যমিক 100 নম্বরের হয়, কত পার্সেন্টেজ নম্বর পেলে আপনারা পাস করবেন সমস্ত কিছুই বুঝতে পারবেন। রেজাল্ট কবে বের হচ্ছে সেটাও কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের মাধ্যমিকের ফলাফলের সম্ভাব্য তারিখ নিয়ে বললে সবার আগে আমি যেটা বলবো, বিগত বছরগুলোতে দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 70 দিন বা 75 দিন, 70 থেকে 75 দিন এই সময়টার পরপরই কিন্তু আপনাদের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়, বা 70 থেকে 75 দিনের মধ্যে কিন্তু আপনাদের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। তো সেই গতিতেই যদি আমরা এবার যাই, এবার আমাদের 2025-এর মাধ্যমিকের ফলাফল সেভাবে ধরতে গেলে কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ এই সময়ের মধ্যেই কিন্তু প্রকাশিত হতে চলছে। এটা মার্চ মাস চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এটা স্পষ্ট কিন্তু আপনাদের আমরা একটা ইঙ্গিত দিয়ে দিলাম যে আপনাদের মে মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু, বা দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আহ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের এই সময়টুকুর মধ্যে মে মাসে আপনাদের কিন্তু মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। তবে এখনো অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা করা হয়নি। যখন অফিসিয়ালি ডেট ঘোষণা করবে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে বুঝতে পারলেন যে আপনাদের মাধ্যমিকের রেজাল্ট কবে বের হচ্ছে। তো মাধ্যমিকে কত নম্বর পেলে পাস করবেন, তো প্রত্যেক পরীক্ষা থেকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 50, ভুল বললাম, 50 না, 100-এর মধ্যে পরীক্ষা হয়, 25% নম্বর পেতে হয়। 25% মানে 100-র মধ্যে আপনাকে 25 পেতে হয়। যদি আপনি 100-র মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে 25 করে পেয়ে যান, তাহলে আপনি কোয়ালিফাই। সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনার বাংলা পরীক্ষায় 90 নম্বর থাকে লিখিত পরীক্ষা, এবং 10 নম্বর থাকে প্রজেক্ট বা মৌখিক পরীক্ষা। তো 10 আর 90 মিলে হলো 100। এই 100-র মধ্যে আপনাকে পেতে হবে কিন্তু 25 নম্বর, তবেই আপনি পাস করবেন। তবে এখানে একটা মজার ব্যাপার রয়েছে। আমরা যদি দেখি বিগত কয়েক বছর, যে প্রত্যেকটা স্কুলে কিন্তু মৌখিক পরীক্ষা বা প্রজেক্টে 10-এ 10 নম্বর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? 10-এ 10 নম্বর দিয়ে দেওয়া হয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে 10-এ 10 নম্বর যেহেতু প্রত্যেককেই প্রজেক্টে দিয়ে দেওয়া হয়, দুই একটা স্কুল বাদে, তাহলে কিন্তু আপনাদের আর মাত্র 15 নম্বর লাগে। যদি আপনি প্রজেক্টে 10 পান আর এইদিকে 90-এর মধ্যে লিখিত পরীক্ষায় মাত্র 15 পান, তাহলে কিন্তু আপনি মাধ্যমিক পরীক্ষায় সেই সাবজেক্টটিতে পাশ করে গেলেন। তো প্রত্যেকটা সাবজেক্টে যদি আপনি 25+ পেয়ে যান, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন, এটাই হচ্ছে কিন্তু মাধ্যমিকের ফলাফলের সম্ভাব্য সময়সীমা, যে মে মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। আর আপনাদের কিন্তু প্রত্যেক বছর গ্রেস নম্বর দেওয়া হয়, ঠিক আছে? আহ, আপনাদের যে লিখিত পরীক্ষা হয় 90 নম্বর, সেখানে যদি দেখা যায় কোনো ছেলে বা কোনো মেয়ে 2-1 নম্বরের জন্য পাশ করতে পারছে না, তখন কিন্তু 2-1 নম্বর কিন্তু প্রত্যেক বছর গ্রেস নম্বর দেওয়া হয়। এবারও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন।